আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতেই পারছেন আজকের ভিডিওটা কত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আজকের ভিডিও থেকে জানতে ও বুঝতে পারবেন মুরগির কক্সিডিওসিস বা রক্ত আমাশয় করণীয়, বর্জনীয় এবং মেডিসিন সম্পর্কে। তো চলুন ভিডিও শুরু করা যাক। আপনারা এখানে যে মুরগির বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন, এগুলোর বয়স আজকে 23 দিন। আমার অসাবধানতার কারণে এই মুরগির বাচ্চাগুলোর রক্ত আমাশা হয়ে গেছিল। আমি কিভাবে এগুলোকে ট্রিটমেন্ট করেছি সেই সম্পর্কে আজকে আপনাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। আপনাদেরকে প্রথমে জানতে হবে যে মুরগির কক্সিডিওসিস বা রক্ত আমাশা কেন হয়। মুরগি যদি অপরিষ্কার পানি ও ময়লা জায়গায় থাকে বা ময়লা খাবার খায়, তাহলে মুরগির রক্ত আমাশা হয়ে থাকে। আপনারা যখন বুঝতে পারবেন যে আপনাদের মুরগির বা মুরগির বাচ্চার রক্ত আমাশা হয়েছে, তাহলে আপনাদের সর্বপ্রথম যে কাজটি করতে হবে, ময়লার তুষগুলো প্রথমে পরিবর্তন করে দিয়ে নতুন তুষ দিতে হবে। মুরগির বাচ্চাগুলো যেন অপরিষ্কার জায়গায় না থাকে, অপরিষ্কার খাবার না খায়, অপরিষ্কার পানি না খায়, সেই বিষয়ে খুব গুরুত্বপূর্ণভাবে মনোযোগ দিতে হবে। আপনাদের মনে রাখতে হবে যে অপরিষ্কার জায়গায় রেখে অপরিষ্কার পানি ও খাবার দিলে আপনি যতই ওষুধ প্রয়োগ করেন না কেন, আপনার মুরগির বাচ্চা ঠিক হবে না। তাই আপনাদের সর্বপ্রথম মুরগির বাসস্থান পরিষ্কার পরিচ্ছন্ন, খাবার পরিচ্ছন্ন এবং পানি পরিষ্কার দিতে হবে। চলুন এখন মেডিসিন সম্পর্কে জেনে নেওয়া যাক। মুরগির কক্সিডিওসিস বা রক্ত আমাশার বিভিন্ন গ্রুপের মেডিসিন রয়েছে। আমি যে মেডিসিন প্রয়োগ করে খুব ভালো একটা রেজাল্ট পেয়েছি, এই মুরগির বাচ্চাগুলোকে আমি প্রয়োগ করেছি, দেখতে পাচ্ছেন। এখন মুরগির বাচ্চাগুলো খুব সুস্থ, চঞ্চল রয়েছে এবং ভালো খাবার পানি খাচ্ছে। আমি এই মুরগিগুলোকে অ্যাম্পোলিয়াম গ্রুপের মেডিসিন লাইসোভিট একসাথে গুলিয়ে 5 দিন টানা খাইয়েছি। দিন রাত 24 ঘন্টা একসাথে 5 দিন খাইয়েছি। আপনাদের যদি কোনো বিষয়ে বুঝতে সমস্যা হয়, তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি আমার সাধ্যমতো আপনাদের জানানোর চেষ্টা করব। আজকে এ পর্যন্তই। পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।